এবং বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের তৃতীয় আলোচক মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন, আমির, বাংলাদেশ জামাত ইসলামী, রায়ঘাটি ইউপি। হুজুরকে তার মূল্যবান কোরআন ও হাদিস থেকে নসিহা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ফায়াতাফাদ্দাল মাশকুরা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيقنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين. وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله لا تولوا عنه وأنتم تسمعون
وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم آمنت بالله। প্রশংসা পেশ করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিনের অপার অনুগ্রহ দয়া অনুকম্পায় হাজরা ইসলামিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনুল কারীম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আলোচনা করার এবং বসার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করলেন, অনেকগুলো মানুষদের ভিতর থেকে বাছাই করে বক্তব্যের শুরুতে অল্প কিছু সংখ্যক লোক নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদিনা ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর থানা শাখার সম্মানিত নায়েবে আমির সাকওয়া বাকশেউল কামিল মাদ্রাসার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল এবং মোহনপুর থানা শাখার উপজেলার সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় হুজুর আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহসভাপতিত্ব করবেন আমার শ্রদ্ধেয় হুজুর বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির জনাব হাসান আলী, আরও সহসভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান ইন্দ্রপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, আরও সহসভাপতিত্বের আসন গ্রহণ করেছেন। এই মুহূর্তে আমার সাথে বসা আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা নুরুজ্জামান। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি আসন গ্রহণ করবেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা সেক্রেটারি জনাব গোলাম মুর্তজা, আরও অনেক বিশেষ অতিথিবৃন্দ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে কবুল করুন, পড়ছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে শুকরিয়া আদা করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এত সুন্দর পরিবেশ দান করেছেন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমি যে বিষয়ে আলোচনা করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের গুরুত্ব এবং না করলে তার শাস্তি কী, এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে অল্প কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর আনুগত্য করা আল্লাহর নির্দেশ। সুতরাং নবীর আনুগত্য করা কার নির্দেশ? আল্লাহর। আর আল্লাহর নির্দেশ মেনে নেওয়া আমাদের জন্য কি শুধু ফরজ নয়, ফরজ আইন, মানতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতিউল্লাহা ওয়াতিউর রাসূলা ওয়াহাজারু ফাইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূলের, তোমরা সতর্ক হও
এবং তার আনুগত্য থেকে, আল্লাহর আনুগত্য থেকে, রাসূলের আনুগত্য থেকে কখনোই ফাইন তাওয়াল্লাইতুম, কখনোই তোমরা মুখ ফিরিয়ে নেবে না। জেনে রাখো, স্পষ্ট প্রচার করাই আমার রাসূলের দায়িত্ব। আমার রাসূল তোমাদের সামনে আল্লাহর হুকুম, রাসূলের আনুগত্য করার দাওয়াত তোমাদের সামনে স্পষ্টভাবে বর্ণনা করার তার দায়িত্ব। আর আনুগত্য করার দায়িত্ব হলো তোমাদের। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমাদেরকে করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আনুগত্য করো আল্লাহর, এবং আনুগত্য করো তার রাসূলের, এবং আনুগত্য করো উলিল আমরের। তিনটি বিষয় কি? আল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, রাসূলের আনুগত্য করা যেমন ফরজ। আল্লাহ রাসূলের পরেই, আল্লাহ রাসূল যখন থাকবে না, আল্লাহ রাসূলের পরেই উলিল আমরের আনুগত্য করাও ঠিক তেমন ফরজ। আল্লাহ রাসূল কি আমাদের সামনে এখন আছে নাকি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলেন আমার ওয়ারিস, নবীগণের ওয়ারিস। সুতরাং আল্লাহর পরে, রাসূলের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরকমভাবে আনুগত্য করা ফরজ, রাসূলের পরে উলিল আমরের আনুগত্য করাও ঠিক তেমনই ফরজ। রাসূলের আনুগত্য আমাদেরকে করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়ুতিউল্লাহ ফাকাদ আতা আল্লাহ। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করল, যে আল্লাহর রাসূলের আনুগত্য করল, মাইয়ুতিউর রাসূলা, যে রাসূলের আনুগত্য করল, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করল। সুতরাং যারা আল্লাহ রাসূলের আনুগত্য করল, তারা কার আনুগত্য করল? আল্লাহর। আর যারা আল্লাহ রাসূলের পরেই তারা উলিল আমরের আনুগত্য করল, তারা আল্লাহ রাসূল এবং আল্লাহরই আনুগত্য করল। সুতরাং আল্লাহ রাসূলের পরেই উলিল আমরের আনুগত্য করাও প্রত্যেকটা মানুষের উপরে ফরজ, ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনা আলাইহিম হাফিজ। যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, তবে তার মনে রাখা উচিত, সে মনে রাখো তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক হিসেবে প্রেরণ করিনি, দারোগা করে প্রেরণ করিনি। হে রাসূল, আপনি শুধু তাদের সামনে আল্লাহর তাওহীদ আর আপনার রিসালাত, এইটা আপনি মানুষদের সামনে শুধু প্রচার করবেন। নবীর ফয়সালা মেনে নেওয়া প্রত্যেকটা মানুষদের জন্য ফরজ আইন, কোনো রকমের আপত্তি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারীর জন্য এই অবকাশ নাই, কোনো মতেই কোনো ছাড় নাই, কোনো মতেই কোনো অবকাশ নাই যে আল্লাহ রাসূলের আনুগত্য থেকে সে নিজেকে কোনো ক্রমেই
তার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত সে অধিকার রাখে। আল্লাহ রাসূল তা বলেছেন, কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে, আল্লাহর কোরআনের হুকুম পালন করা থেকে নিজেকে কখনোই বেপরোয়া নিয়ম নীতির সাথে জড়াবে না। এইটা যদি কোনো মানুষ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তি ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী আমার অনুসরণ করো। আর নবীর অনুসরণ যদি আমরা করি, তাহলে সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবেন। কি করলে? আল্লাহর নবীকে যারা অনুসরণ করবে, আল্লাহর নবীকে ভালোবাসলে নয়, আল্লাহর নবীকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, আর আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তাদের জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে জীবনের গুনাহ মাফ করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করার পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুতরাং আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ আইন, ঠিক কিনা? সুতরাং আমরা জীবনে প্রত্যেকটা জায়গায়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর অনুসরণ করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ আইন। আমরা নবীর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, নবীর আমরা কিছু জিনিস, নবীর কিছু সুন্নাহ আমরা সানন্দে গ্রহণ করি, আর কিছুটা আমরা মোটেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা আমাদের জন্য ফরজ আইন। আল্লাহর আনুগত্য করব আমরা, আল্লাহ রাসূলের আনুগত্য করব কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। ওয়া মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম, আর আমার রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে অত্যন্ত কঠোর। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা না করি, রাসূলের আনুগত্য যদি আমরা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির সম্মুখীন আমাদেরকে হতে হবে। সুতরাং আল্লাহর নবী আমাদেরকে যা দিয়েছেন তা আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূলের আনুগত্য ব্যক্তিগত জীবন করা যেমন ফরজ, পারিবারিক নীতি অনুসরণ করাও ঠিক তেমন ফরজ, রাজনীতিক জীবন অনুসরণ করাও ঠিক আমাদের জন্য ঠিক
তেমনই ফরজ। আমরা রাসূলের পারিবারিক নীতি, ব্যবসা নীতি, অন্যান্য নীতি গ্রহণ করতে আমাদের কোনো দ্বিধা সংকোচ হয় না। আল্লাহর নবী যেভাবে নামাজ আদায় করেছেন আমরা তো ঠিক সেভাবে আদায় করি না, অন্যরকম করি। আল্লাহর নবী যখন সালাত আদায় করেছেন কিবলামুখী হয়ে, আমাদেরকে যদি কোনো মানুষ যদি ভয় দেখায় কিবলা পশ্চিম দিকমুখে আমরা সালাত আদায় না করে যদি অন্য দিকে সালাত আদায় করতে বলে, আমরা রাজি হব নাকি? কেউ রাজি হবেন? 2-1 লক্ষ টাকা দিলে রাজি হবেন? গুলি করে বুক ধাঁধরা করে দিতে চাইলে রাজি হবেন? কেন হবেন না? হবেন না এই কারণে যে আল্লাহর নবী কিবলার দিকে মুখ করেই সালাত আদায় করে দেখিয়ে দিয়েছেন। এই কারণেই আপনি কিবলা পরিবর্তন করতে রাজি না। রমজান মাসে আমরা সিয়াম পালন করি। কোনো মানুষ যদি আমাদের জন্য ঘোষণা দেয় সূর্য অস্তমিত হওয়ার 1 ঘন্টা আগে ইফতার করেন, 10,000 টাকা দিব, আপনারা ইফতার করবেন নাকি? কেন করবেন না? করবেন না এই কারণেই যে আল্লাহর নবী সূর্য অস্তমিত হওয়ার পরেই ইফতার করেছেন। এই কারণে আপনি সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন রাসূলের সুন্নাহ মোতাবেক, ঠিক কিনা? যেই নবীর দেওয়া কিবলা আপনি গুলি করলেও পরিবর্তন করতে রাজি হচ্ছেন না, নবীর দেওয়া ইফতারি আপনি আগে ভাগে করতে রাজি হচ্ছেন না, অথচ ওই নবীর দেওয়া সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিত্যাগ করে মানবরচিত সংবিধান মোতাবেক ব্যক্তিগত জীবন, সামাজিক জীবনের অন্যান্য ক্ষেত্র পরিচালনা করার লোক আমাদের এই দেশে তথা পৃথিবীতে আছে না নাই? কম না বেশি? সুতরাং ওই মানুষেরাও কিন্তু যখন অন্যান্য দলের যারা লোক, অন্যান্য মতাবলম্বী যারা লোক, তারা কিন্তু রোজাও রাখে, কিন্তু নবীর পদ্ধতি মোতাবেক তারা ইফতারও করে। তারা যখন সালাত আদায় করে নবীর পদ্ধতি মোতাবেক তারা কিবলামুখী হয়েই সালাত আদায় করে। ইমাম যখন আল্লাহু আকবার বলে তখন রুকুতে যায়, 2-1 জন পারলে আগেও যায়, ঠিক কিনা? সেক্ষেত্রে অনুসরণে কোনো দ্বিধা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ নীতির, পারিবারিক নীতির অনুসরণভাবে রাষ্ট্রীয় নীতি অনুসরণ করার ব্যাপারে তারা বেমালুম অন্য মানুষের তৈরি করা মতবাদ দিয়ে তারা জীবন চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর রাসূলের আনুগত্য যারা করবে তারা হবে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহু ওয়া ইয়াত্তাকুহি ফাউলাইকা হুমুল মুফাইজুন। যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে যারা ভয় করে, তার অবাধ্যতা হতে সাবধান থাকে, তারাই হবে সফল কাম। সুতরাং আর তারা আল্লাহর জান্নাত লাভ করবে যারা আল্লাহ রাসূলের অনুসরণ করবে, আল্লাহকে যারা অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া জান্নাত মনোরম পরিবেশ দান করবেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তাদেরকে এমন মনোরম, এমন সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান থাকবে, ঝর্ণা প্রবাহমান থাকবে। আর এমন জান্নাতে তারা চিরকাল অবস্থান করবে। এমন জান্নাতে তারা কতদিন অবস্থান করবে? চিরকাল। আর যারা আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ যারা অনুসরণ করবে না, তাদের জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের পরিণাম হবে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফেরাউন, আল্লাহর নবীর সাথে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা বিরোধিতা করেছে। আল্লাহর নবীর সাথে বিরোধিতা করার কারণে আবু জেহেল দুনিয়া থেকে
বিদায় হয়েছে, ঠিক কিনা? নিজেই গর্ত খেটেছে, আর ওই নিজের কাটা গর্তে পড়ে আবু জেহেল ধ্বংস হয়েছে, ঠিক কিনা? বাংলাদেশেও যারা আল্লাহর নবীর দল যারা ভ্যানিশ করে দিয়েছে, দেওয়ার যারা পরিকল্পনা করেছে, যারা আল্লাহর নবীর দলকে যারা ইসলামী দলের যারা নিবন্ধন বাতিল করেছে, তারা আজকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সুতরাং নবীর দলের সাথে, নবীর আদর্শের সাথে তারা গাদ্দারি করেছে, তারা চিরকাল লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এখনো যারা ভবিষ্যতেও যারা আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর দলের সাথে, আল্লাহর নবীর আদর্শের সাথে যারা গাদ্দারি করবে, যারা বিরোধিতা করবে, তারাও লাঞ্ছিত হবেই হবে, ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যান যারা এখনো ভাবছেন ইসলামী আন্দোলনের বিরোধিতায়, যারা এখনো মাতোয়ারা হয়ে লেগে আছেন, যারা বিভিন্ন মিডিয়ায় যারা আলেমান আমাদের বিরুদ্ধে যারা কথা তারা উঠে পড়ে লেগেছেন, সাবধান করে বলে দিতে চাই, সাবধান হন, অতীত থেকে শিক্ষা নেন। যদি শিক্ষা না নেন আপনাদেরও ওই রকম অবস্থা হবে, ঠিক কিনা? সুতরাং যারা আল্লাহর নবীর দলের সাথে, নবীর আদর্শের সাথে যারা বিরোধিতা করবে, তারা লাঞ্ছিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তার সাথে যারা বিদ্রোহকারীরা তারা জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নামা খালিদান ফিহা যালিকা খিজুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তারা কি জানে না? আলাম ইয়ালামু, তারা কি জানে না? ওদের কি জানা নাই? ওদের কি বোধগম্য হয় না? ওদের কি চোখে পড়ে না? ওদের কি বিরোধের গভীরে ওরা কি এখনো কি জানতে পারেনি? ওদের কি জানা নাই? কারা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা বিরোধিতা করার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করেছে, যারা প্রস্তুত হয়ে আছে, তাদের জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাআন্না লাহু নার জাহান্নামা খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর এবং তার রাসূলের আদর্শের যারা বিরোধিতা করবে, আল্লাহর কোরআনের যারা বিরোধিতা করবে, ওই সমস্ত মানুষেরা চিরকাল জাহান্নামে থাকবে। আর ওই জাহান্নাম তাদের জন্য একটা অপমানকর জায়গা হবে। সুতরাং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর কোরআন এবং রাসূলের আনুগত্য করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর কিছু মানুষেরা যারা মুখে মুখে স্বীকার করে, আমরা কি আল্লাহ মানি না, আমরা কি নামাজ পড়ি না, আমরা কি হজ করি না, আমরা কি যাকাত দেই না, কিন্তু শুধুমাত্র কোরআন দিয়ে এই দেশ তার লেগাস হবে, এমন মানুষ, এমন কথা বলা মানুষ আমাদের দেশে সমাজে আছে না নাই? বেশি না কম? ওই সমস্ত মানুষেরা হলো মুনাফিক। ওরা কি? ওরা হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত মুনাফিকদের জন্য ঠিকানা হলো আল্লাহর জাহান্নামের একবারে তলদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন তাদেরকে বলা হয় আল্লাহর নাজিলকৃত কোরআন বিধানের দিকে এসো, রাসূলের আদর্শের দিকে এসো। আল্লাহর কোরআন আর রাসূলের আদর্শ দিয়ে ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনার কাজে নিজেকে আত্মনিয়োগ করো, ওই দলের কর্মী হও। তখন তুমি তাদেরকে দেখবে, ওরা তখন সুর করে ইসলামী দল থেকে ওরা তখন কাইটা বাতিলের দলের সাথে তখন মিছিলে মিটিংয়ে যোগ দিবে দুনিয়ার স্বার্থ সিদ্ধ করার জন্য, ঠিক কিনা? সুতরাং যারা
আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের যারা বিরোধিতা যারা করবে তাদের উপরে বিপর্যয় আসবেই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তাদের কি হবে? তারা দুনিয়াতে যত ভালোই আমল করুক না কেন একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। দান করুক, সাদকা করুক, হজ করুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, যাই করুক না কেন, যতই ভালো আমল করুক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য না করো, সাবধান হও, তোমাদের সব আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন, একটাও আল্লাহর দরবারে গৃহীত হবে না। সুতরাং আমরা যদি আমাদের নিজের আমলকে আল্লাহর দরবারে গৃহীত করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতেই হবে। না করলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। সুতরাং তারা করবে না, তারা চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিয়েছেন, ওয়া মাইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দু হুদুদাহু ইউদখিলহু নারা খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের অবাধ্য করবে, তার সীমা লঙ্ঘন করবে, তাকে চিরকাল আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করায়া চিরকাল তাকে অবস্থান করাবেন। আর ওইটা হলো অপমানকর শাস্তি, লাঞ্ছিত শাস্তি। সুতরাং আমরা যদি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, তাহলে একটি মাত্র পথ, সেটা আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনার করতেই হবে। আমরা যদি আল্লাহ রাসূলকে নেতা না মানি, আল্লাহ রাসূলের আদর্শের আদর্শিত আলেম ওলামাগণকে যদি আমরা নেতা না মানি, যেই দলে কোরআন নাই, যেই দলে রাসূলের সুন্নাহ নাই, এমন দলের কর্মী যদি নিজে হয়, তাহলে আল্লাহর রাসূলের বিরোধিতা করা, আর আল্লাহ রাসূলের যারা বিরোধিতা করবে তারা কখনো আল্লাহর জান্নাত পাবে না। সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সম্মানিত ভাইরা আমার, আমাকে যেহেতু বক্তব্য সংক্ষেপ করতে বলা হয়েছে, আমার অত্যন্ত এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু কথা বললাম, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করব, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের আনুগত্য করা ফরজ না সুন্নাত? কি বললাম বলেন ভাই, বলেন তো? সুতরাং আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকব, আমরা আল্লাহ রাসূলের সুন্নাত, কিছু কিছু সুন্নাত আছে জীবন গেলেও ছেড়ে দেব না। এই হাটরা মোড়ে কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে বসে আছি একদিন, তো এক দল লোক এখানে সে গাড়ি থামাইল। থামানোর পরে তারা খানা দানায় ব্যস্ত। কিছু কয়েকজন লোক এসে এই মোড়ের ওপরে দাঁড়ালেন, কয়েকজন লোক বসলেন। আমি তাদেরকে, ওই কয়েকজন লোককে ওদের ভাবমূর্ছনা দেখে ওদেরকে জিজ্ঞাসা করতেছি, কয়েকজন লোককে, ভাই আপনি যে পাঞ্জাবি আর টুপি মাথায় দিয়ে আসতেন, তো এই টুপিটা কার? ও তখন আমাকে বলতেছে, আপনার কি ধারণা আমি সাওয়া টুপি নিয়ে আসছি? আপনার কি ধারণা আমি সাওয়া টুপি নিয়ে আসছি? তো না ভাই, আপনাকে জিজ্ঞাসা করতেছি টুপি কার। তো বলে, টুপি আমার, টাকাটা কিনে নিয়ে আসছি, নতুন টুপি দেখে পছন্দ হচ্ছে না। আমি বলতেছি, আপনি যে পাঞ্জাবি গাইতে এসেছেন, পাঞ্জাবিটা কার? ও বলতেছে, আপনি কি বলেন কি? আপনি মনে হয় বুঝেননি, মনে হয় আমাকে দেখে ফকিরনি মনে হয়। পাঞ্জাবি নিজের টাকা দিয়ে নতুন পাঞ্জাবি কিনা প্রোগ্রামে যাচ্ছি, পছন্দ হচ্ছে না। আমি বললাম, ভাই আপনি যে পায়জামা পরেছেন, পায়জামাটা কার? এটা কার আদর্শ? যেই না বলেছি কার আদর্শ, ও তখন বলতেছে, হুজুর আপনি এতক্ষণ যা বলেছিলেন বুঝতে পারিনি, কিন্তু এবার বুঝতে পারছি। এতক্ষণ আপনি যা বলেছিলেন আমি রং মনে করেছিলাম, যে আপনি আমার সাথে রং করতেছেন, ইয়ার কি করতেছেন, কিন্তু এখন আমি বুঝেছি যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। তা আমি বললাম, আপনি বলেন তো আপনার টুপিটা কার টুপি? তখন উনি বললেন, টুপিটা নিশ্চয় আল্লাহ রাসূলের সুন্নাহ।
তা আপনাকে যদি কেউ যদি টুপি কাড়ে নেয় বা পাড়ার থেকে ফেলে দেয়, আপনি কি মনে করবেন? বলে কি বলেন কি, ওকে 2-4 ঘাও না লাগায় এখান থেকে উঠবো না। আপনার শরীর থেকে পাঞ্জাবি যদি খুলে ফেলতে বলি, আপনি পারবেন? তো বলেন কি, আমি সারা জীবন ভর পাঞ্জাবি পরাই আমার অভ্যাস। তো বলে কেন? আল্লাহ রাসূলের সুন্নাহ। পাজামা পরলে আপনাকে ভালো লাগে না? লাগে না। বলে লাগে মানে কি, পাজামার সাথে তার ভালো পোশাক হয়? পাজামা, পাঞ্জাবি, টুপি এর সাথে তার উত্তম পোশাক কি? এটাই বলেন হুজুর, এই পোশাক পরলে খুবই মানায়। আমি তখন সুযোগ পেয়ে লোকটাকে বলতেছি, ওই কয়েকজন লোককে, ভাই আপনি যেই দলের প্রোগ্রামে যাচ্ছেন, ওই দলের প্রোগ্রামে কি আল্লাহ রাসূলের সুন্নাহ আর আল্লাহর কোরআন রাসূলের হাদিস আছে কি? আপনি তো সেখানে যাচ্ছেন, আপনার মাথায় দিয়েছেন রাসূলের সুন্নাহর টুপি, পরনে পড়েছেন রাসূলের সুন্নাহ পাঞ্জাবি, পাজামা পরেছেন আল্লাহ রাসূলের সুন্নাহ, কিন্তু যেই দলে, যে জায়গায়, যে প্রোগ্রামে যাচ্ছেন, ও জায়গায় কি আল্লাহ রাসূলের সুন্নাহ এবং আল্লাহর কোরআন মানওয়ালার জায়গায় আপনি যাচ্ছেন? উনি তখন আটকে বলতেছে, এভাবে তো আমি কোনোদিন ভাবিনি। তা আপনি পরনে পড়েছেন আল্লাহ রাসূলের সুন্নাহ, কিন্তু হৃদয়ে আল্লাহ রাসূলের সুন্নাহ এখনো ধারণ করতে পারেননি। আপনার মস্তিষ্কে এখন আল্লাহ রাসূলকে আপনি নেতৃত্বের আসনে বসাতে পারেননি। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনার মস্তিষ্কে, আপনার হৃদয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের নেতৃত্ব, আল্লাহর কোরআনের সুন্নাহর আদর্শ যতক্ষণ পর্যন্ত হৃদয়ের গহীন কুঠিরে যতক্ষণ পর্যন্ত আমরা জায়গা করে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের প্রিয় উম্মত হতে পারবো না। ঠিক কিনা? আল্লাহর নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পিয়ালার মালিক হবেন আল্লাহর দয়ায়। ঠিক কিনা? সন্দেহ হয়? সন্দেহ হয় আপনাদের সন্দেহ হয়? আল্লাহর নবী হাউজে কাউসারের পিয়ালার ডান পাশে অবস্থান করবেন, নিজের হাতে তার প্রত্যেকটা উম্মাতদেরকে নিজে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে প্রত্যেকটা উম্মাতদেরকে 1 পেয়ালা করে পানি পান করাবেন। এখন আমরা সকলে সেখানে উপস্থিত হব পানি পেয়ালা পান করার জন্য। আল্লাহ রাসূলের কাছে যাবো আর ভিড় জমাবো। আল্লাহ রাসূলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, দয়া করে এক পেয়ালা পানি দেন, 1 গ্লাস পানি আমাকে দেন, আমি পান করে অনায়াস আল্লাহর জান্নাতে যেতে চাই। এ আশা আমরা করি কি করি না? পাওয়ার আশা করি, কিন্তু সবাইকে আমরা পাবো? কেন পাবো না সবাই? আজকে দেখেন দুনিয়ায় যে সমস্ত দল পার্টি আছে, একটু উদাহরণ দিলে আপনি বুঝবেন। মনে করুন আপনার এলাকার, আমার এলাকার, আপনার এলাকার কোনো মানুষেরা যেমন ভোটে দাঁড়াইলো, একটা মানুষ আম মার্কা নিয়ে ভোটে দাঁড়াইছে, আর একজন মুরুগ মার্কা নিয়ে। এখন স্বাভাবিকভাবেই দুই দিকে মানুষ ভাগাভাগি হবেই। কিছু মানুষ হবে আম মার্কার দলের লোক, আর কিছু মানুষ হবে মোরগ মার্কার দলের লোক। এখন আপনি নিয়েছেন আম মার্কার দলের লোক, এখন আম করে মিছিল করতেছেন, প্রোগ্রাম করে লাফায়া শেষ পর্যন্ত মুরুগের অফিসের সামনে আম করে চিৎকার করতেছেন। করার পরে মিছিল শেষ করে মুরুগের অফিসের মধ্যে হুড় করে ঢুকা বলতেছেন, ভাই মিছিল করে গলা তৃষ্ণা খরাইয়া গেল, মুখ শুকায়া গেছে, ঠোঁট শুকায়া গেল, একটু দয়া করে এখন কে কার চা দেন। আপনাকে তো দিবে তো, নাকি দেবে না? কেন দিবে না? এতক্ষণ ভর তো আপনি আম করে চিল্লাইলেন, মিছিল করলেন, আর মুরুগের অফিসে ঢুকছেন। তখন স্বাভাবিকভাবেই মুরুগের অফিসের যারা কর্মী তারা বলবে, মিয়া কোন অফিসে ঢুকতেছ, এতক্ষণ ভরে চিল্লাইলে তুমি আম করে, আর মুরুগের অফিসে ঢুকে চা চাচ্ছ, তারা এখান থেকে বের হয়ে তুমি ওই আমের অফিসে দাও, ওখানে গিয়ে চা খাও, এই অফিসে তোমার চা হবে না। সারা জীবন ভর আমি বাতিলের দলের কর্মী হলেন, বাতিলের দলের আপনি আদর্শ বাস্তবায়ন করার জন্য বাবার আদর্শ, স্বামীর আদর্শ, চাচার আদর্শ বাস্তবায়ন করার জন্য সারা জীবন ভর আপনি চেষ্টা করলেন, আর কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ রাসূলের কাছে গিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে 1 গ্লাস হাউজে কাউসারের পেয়ালা পানি পান করান, আর আল্লাহ রাসূল আপনাকে আমাকে দিবেন। এই দুনিয়ায় যদি এক দলের মিছিল করে অন্য দলের অফিসে এক গ্লাস চা না পাওয়া যায়, তাহলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালার পানি পাওয়া যাবে? কখনো যাবে না। এই জন্য আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করবো, উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহর
পুরোপুরি অনুসরণ উদাত্ত আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানছি। আমার বলা বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস গবেষণা করে পড়ে তদনুযায়ী দেশ জাতির লোককে দাওয়াত দিতে পারি, নিজে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। পড়তে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।